হ্যালো বন্ধুরা, কুক উইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পেশোয়ারি চিকেন। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানানো এই সুন্দর রেসিপিটা তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি। তাহলে চলো শুরু করি। মাংসটাকে ম্যারিনেট করব, তার জন্য আমি বেরেস্তা নিলাম। এরপর একে একে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প নুন, আদা রসুন বাটা বড় চামচের 1 চামচ, আর অল্প ধনেপাতা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিলাম। এখানে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 মুঠো কাজু বাদাম, 1টা দারচিনি, 2টো ছোটো এলাচ নিয়েছি। এবার শুকনো খোলায় এইগুলো একটু ভেজে তুলে নিলাম। এবার মিক্সিতে এই ভাজা মশলাটা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে একসাথে পেস্ট করে নিলাম। কড়াইতে সাদা তেল 4 চামচ নিয়েছি। এবার 1টা তেজপাতা, 1টা দারচিনি, 2টো ছোটো এলাচ ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন পেঁয়াজের পেস্টটা দিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব। 2 মিনিটের পর ম্যারিনেট করা মাংসটা দিয়ে আরও 5 মিনিট মিডিয়াম আঁচেতে মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ মতন নুন আর চিনি দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতন গরম জল দিয়ে আমি ফুটতে দেবো যতক্ষণ না মাংসটা একটু গ্রেভি হচ্ছে। মাংসটা গ্রেভি হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। দুর্দান্ত স্বাদের এই মাংসের রেসিপিটা রুটি, পরোটা, নানের সাথে খেতে দারুণ লাগে। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। টাটা।